গুড মর্নিং। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই দেখতে পাচ্ছ এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 9:30 মতন বাজছে, 9:30 পৌনে 10, হ্যাঁ 9:30 বাজছে ওরকম। তো আমার সকাল সকাল স্নান টান হয়ে গেছে। তো এই যে শ্রাবণের চুড়িও তো পরে নিয়েছি, নেল পলিশ পরে নিয়েছি সবুজ, নাহলে কিন্তু আবার শিব বাবাজি তাকাবে না কিন্তু, হ্যাঁ দেখবেই না। তো যাই হোক, মজা করলাম। তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ির সামনেই মন্দির, তো আমি আগে পুজো দিয়ে আসি। একটু জল ঢেলে আসবো, বেশি কিছু না, শুধু জলটা ঢালবো, ধূপ দেখিয়ে আসবো, আর বাড়ির একটু ঠাকুরকে একটু পুজো দেবো, ব্যাস এইটুকুই। ওইটুকু করে তারপরে দেখি, এখনও পর্যন্ত তো কিছু খাইনি, জল খাইনি। তো তারপরে এসে দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। আর আজকে একটু বিজিই থাকবো, ব্যস্ত সারাদিনই। তো সারাদিন বলতে কালকে আমার শ্বশুরবাড়িতে পুজো আছে, বিপত্তারিণী পুজো, নিজের বাড়ির পুজো, তো ওই জন্য ব্যস্ত আছি। আজকে রাত্রেও হয়তো ওইদিকে চলে যাব। তো দেখতে অবশ্য সবই পাবে তোমরা। তো চলো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, দেখতে থাকো, পাশে থেকো। চলো আগে যাই, যদি পারি, যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। দেখো বন্ধুরা, আমি জল হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি বাবার মাথায় জল ঢালবো বলে। আর এদিকে ধূপকাঠিও নিয়ে নিয়েছিলাম, ধূপকাঠি আর জল দিয়ে বাবার মাথায় জল ঢেলে ধূপকাঠি জ্বালিয়ে আসবো। তো ওয়েট করছি, কারণ হচ্ছে ছেলেও যাবো বলেছে। ছেলে তো, ও তো ঠাকুর ভক্ত খুবই এখন থেকেই। আর আমাকে যখনই শুনেছে যে আমি নাকি শিব বাবার মাথায়, মানে ভোলে বাবার মাথায় জল ঢালতে যাব, তখন থেকে ও ভোলে ভোলে শুরু করে দিয়েছে। তো মা বলে একটু দাঁড়িয়ে যাও, ওয়েট কর, আমরাও যাব। তো ওই জন্য ওয়েট করছিলাম। আর তারপরে দেখো, এখানে আমি, মা আর ছেলে 3জন মিলে বেরিয়ে গেলাম। আমার বাড়ির থেকে মাত্র হাঁটা 1 মিনিটের রাস্তা, মানে আমার বাড়ির সামনেই মন্দির। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, হেঁটে হেঁটেই বেরিয়ে গেলাম একদম। আর বৃষ্টিও পড়ছিল, কোনো চাপ নেই। আর আমরা যখনই বেরিয়েছি তখন কিন্তু বৃষ্টিটা বেশি হয়ে গেল। আর ছেলে বলকে দেখো, এখানে নিচে মা নামিয়ে দিয়েছে, ও তো টাটা কাটা করতে করতে চললো, ভাবছি অনেকটা দূর যাব। বাচ্চাতে যা হয়, তারপর করতে করতে দেখলে 1 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম বাড়িতে, মন্দিরে। আর মন্দিরের ভিড়টা এখন যেহেতু নন বেঙ্গলোতে শুরু হয়নি, তার জন্য ভিড় ছিল না। আমরা ধীরে সুস্থে ভালোভাবে পুজো দিতে পেরেছি। যে দিচ্ছিল সেই দিদি আর আমি, ওই দিদিও যদিও আমাদের দোকানেরই কাস্টমার, আর আমি, দুজন মিলে আরামসে পুজো দিলাম। তারপরে আরেকজন এসেছিলো। আর যখন পরে মানে নন বেঙ্গলিতে শুরু হলে এখানে পা দেওয়াটাই মানে যাবে না, এরকম অবস্থা হয়ে যায়। তো যাই হোক, তারপরে দেখো এখানে ভালো করে ভোলে বাবার মাথায় জল ঢাললাম, ভালো করে পুজো করে নিলাম। তারপর এদিকে যত ছিল, এগুলো তো তোমরা শর্টসে দেখেইছিলে, যত ঠাকুর বাকি ছিল সবারকেই ভালো করে জল দিয়ে দিয়েছি। তো তারপরে এদিকে চলে এসেছিলাম আমি ফুল টুল দিয়ে। এরপরে ছেলে বায়না ধরবে যে আমিও ফুল দেব। তো যাই হোক, ওই যে বললাম প্রথমেই যে ছেলে আমার খুব ঠাকুর ভক্ত হয়েছে, ও বাবার মতন। তো তারপরে দেখো, ও ঠাকুরকে ফুল দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি। এবং বাড়ি এসে তারপরে আমি আমার ঘরের যে ভোলে বাবা ছোট, তাকে আমি পুজো করবার জন্য বসে পড়েছিলাম। তো যখন দেখলাম ভোলে বাবার মাথাটা জল ঢালবো, পুজো করব, তাহলে আমি বাড়ির সব ঠাকুরকেই করে দিই, ফুল জল দিয়ে দিই। তো ওই জন্য আমি একবারে সব কিছু ধোয়া মোছা করছিলাম, কারণ মায়ের তাহলে হেল্প একটু হয়ে যাবে। প্রতিদিন তো সময় পেলেও মানে হয় না, আর ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না, এরকম ব্যাপার। তো মাকে করতে হয়। আর যখন আজকে হয়েছে সময় এবং ইচ্ছে দুটোই, তাহলে করে দিই আমি। তো এখানে দেখো, পুরো ফুল টুল দিয়ে, যা ফুল পেয়েছিলাম, ফুল তুলে নিয়েছিলাম আসার সময়, যা ফুল ছিল সেটা দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তারপর এখানে ভোলে বাবাকে ভালো করে পুজো করে নিলাম। আর তারপর নিজের জায়গায় তাকে প্রস্থান করে দিলাম। আর নিজের জায়গায় রাখার পরে এখানে আমি ভালো করে আবার ফুল দিয়ে ভোলে বাবাকেও সাজিয়ে দিয়েছি। তারপর একটা ধূপকাঠি, আর এটা বাবা জ্বালিয়ে গেছে, একটা ধূপকাঠি দেখছো, এটা বাবা এসে পুজো করে গেছে। তারপর আমি এদিকে পুজো করতে বসেছিলাম। তারপরে তো এখানে দেশলাইটা না জ্বলছিল ঠিকই, কিন্তু মানে সেই কেমন একটা বর্ষাকালে যেমন হয় মিয়ানো মিয়ানো, তো সেরকম অবস্থা হয়ে গেছিলো। তার জন্য আমি ধূপকাঠি থেকে আগুনটা নিলাম। তো তারপরে দেখো এদিকে হয়ে গেছে, ভালো করে আমি ধূপ দিয়ে দিচ্ছি। তারপর তার সত্যি মনে করছি যে কি করব, তুলসী মন্দিরে যাব কি যাব না, না তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব না, এইগুলো চিন্তা করতে করতেই কিন্তু ধূপকাঠিও আমার দেওয়া হয়ে গেল। আর প্রতিদিন তো এইসব ব্লগ তোমাদেরকে দিতে পারি না, ওই যে বললাম সময় থাকলে মানে ইচ্ছে হয় না, ইচ্ছে থাকলে সময় হয় না, এরকম মানে সকালের দিকটা আর হয়ে ওঠে না। তো আর যখন মকা পেয়েছি, মকাতে চকাই করি, তোমাদের সঙ্গে শেয়ার হয়ে যাবে, আর আমারও পুজো দেওয়া হয়ে যাবে। তো
তো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছিলো, প্রণাম করে নিলাম ভালো করে। তোমাদের সঙ্গে দেখো ভালো করে দেখিয়েও দেবো। আর প্রথম সোমবারটা কিন্তু আমি নিরামিষ খেয়ে এভাবেই কাটিয়েছিলাম। তো তোমরা কারা কারা সোমবার নিরামিষ খাও অবশ্যই কিন্তু জানিও।